লীলা মজুমদার। এই গল্পটা এর আগের বার রিডিং পড়িয়ে তার অর্থ বুঝিয়ে দিয়েছি। এবারে অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। আকাশের দিকে তাকালে তুমি দেখো, এবার ড্যাশ, আর এই যে ব্র্যাকেটে যেগুলো সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। ঘর বাড়ি, গাছপালা, পোকামাকড়, মেঘ, রোদ্দুর। তো আমরা এই মেঘ রোদ্দুর এই কথাটার ওপর টিকমার্ক দেবো, তাহলে এইখানে হবে মেঘ রোদ্দুর। আচ্ছা, 1-2, হিমালয় ছাড়া ভারতে আরও একটি পর্বতের নাম হলো কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ, রকি। আচ্ছা, এখানে আমরা দাগ দেবো আরাবল্লীর মাথায়। আরাবল্লী পর্বতমালা, এটা ভারতে অবস্থিত। আচ্ছা, 1-3, এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কালি, বালি হাঁস। আচ্ছা, এখানে হবে বালি হাঁস। হ্যাঁ, আচ্ছা, 1-4, পাখির ডানার বো বো, শন শন, শো শো, গাঁক গাঁক শব্দ শোনা যায়। আচ্ছা, এখানে হবে শো শো শব্দ শোনা যায়। এবার শব্দার্থ এখানে দেওয়া আছে, একটু পড়ে নিই। ফলা, তীক্ষ্ণ প্রান্ত। সয় না, সহ্য হয় না। হিমালয়, পর্বতমালার নাম। দ্বীপ, চারিদিকে জলবেষ্টিত স্থান। নিরাপদ, যেখানে আপদ বা বিপদ নেই এমন। নির্জন, যেখানে লোকজন নেই। তাঁবু, কাপড়ে তৈরি ছাওয়া, অস্থায়ী বাসস্থান। জখম, আহত। বেচারি, নিরীহ, অসহায়, নিরুপায়। আচ্ছা, এবার 2 নম্বর, কয়ের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে লেখো। কতে লেখা রয়েছে বরফ, বুনো, কুঁড়ি, চঞ্চল, আরম্ভ। আচ্ছা, খতে শুরু, হিমানি, বন্য, কলি, অধীর। এবার আমরা কয়ের সাথে খ মিলিয়ে লিখব। বরফ, হিমানি। ক যেখানে বরফ, ক্ষয় হবে হিমানি। আচ্ছা, বুনো, আচ্ছা এখানে হবে বন্য। আচ্ছা, কুঁড়ি, কলি। আচ্ছা, চঞ্চল, অধীর। আরম্ভ, শুরু। ঠিক আছে। আচ্ছা, সঙ্গী, ও প্লাস গ, এরকম ওয়ে গ রয়েছে, এরকম 5টি শব্দ লিখতে হবে। আচ্ছা, ভঙ্গ, সঙ্গ, অঙ্গ, বঙ্গ, সঙ্গীত। ভ উয় গয়ে ভঙ্গ, দন্তের স উয় গয়ে সঙ্গ, অ উয় গয়ে অঙ্গ, ব উয় গয়ে বঙ্গ, আর সঙ্গীত দন্তের স উয় গয়ে দীর্ঘইত সঙ্গীত। এই 5টা হয়ে গেল। এইবার 4, ঘটনাক্রম সাজিয়ে লেখো। দেখো এখানে মানে এলোমেলো করে দেওয়া আছে, আমাদের ওটাকে সাজিয়ে লিখতে হবে। 4-1 আছে, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। 4-2 আছে, হাঁসের ডানা জখম হলো। 4-3, সারা শীত কেটে গেল। 4-4, বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। 4-5, আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। এইবার আচ্ছা, প্রথমে হবে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। তারপরেরটা হলো আরেকটা বুনো হাঁসও না। আচ্ছা, বুনো 4-এ 1 হবে, বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। আচ্ছা, 2 হবে, আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। আচ্ছা, 3, হাঁসের ডানা জখম হলো। 4, সারা শীত কেটে গেল। আর 5 হবে, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। আচ্ছা, এবার হলো শূন্যস্থান পূরণ। 5-1,
ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। আচ্ছা, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের ঘাঁটি ছিল, একটা ঘাঁটি ছিল। আচ্ছা, তাহলে লাদাখের হবে আর এটা হবে জওয়ানদের। আচ্ছা, 2 হলো জওয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা, এটা হবে জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। 3, আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো, আস্তে আস্তে হাঁসের ডানা সারলো। আচ্ছা, 4 হবে দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। এবার 5 হলো ড্যাশ গাছে পাতা আর ফুলের ড্যাশ ধরলো, তাহলে ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। ঠিক আছে, হয়ে গেল। এইবার 6 হলো বিশেষ্য বিশেষণ। এখানে অনেকগুলো দেওয়া আছে: বুনো, জখম, লাদাখ, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী, নির্জন, বেচারি, চঞ্চল। বিশেষ্য হবে লাদাখ, নামবাচক বিশেষ্য। আচ্ছা, বরফ, তাঁবু, ন্যাড়া, সঙ্গী, এইগুলো হলো বিশেষ্য। তাহলে কি কি? লাদাখ, বরফ, তাঁবু, ন্যাড়া, সঙ্গী। এবার বিশেষণ হলো বুনো, জখম, শীতকাল, গরম, নির্জন, বেচারি, চঞ্চল। এতগুলো হলো বিশেষণ। বুনো, জখম, শীতকাল, না এখানে তো দাগ, সে বুনো, জখম, শীতকাল, গরম আর চঞ্চল, নির্জন আর চঞ্চল, কিন্তু এখানে তো দাগ কম দেওয়া আছে। নির্জন আর চঞ্চল। ক্রিয়ার নিচে দাগ দাও। বাড়ির জন্য ওদের মন কেমন করতো, এই করতোর নিচে দাগ দিতে হবে। পাখিরা আবার আসতে আরম্ভ করলো, আস্তের তলায় দাগ দিতে হবে, আর করলো তার তলায়। আচ্ছা, এইবার দেশে ফিরে ওরা বাসা বাঁধবে তলায় দাগ। সেখানে বুনো হাঁসরা রইল তলায় দাগ। নিরাপদে তাদের শীত কাটের তলায় দাগ। হয়ে গেল। এইবার 8 হলো বাক্য বাড়াও। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? আচ্ছা, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে কোথায় নেমে পড়লো? আচ্ছা, এবার হবে ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে, সরি ওটা একটা হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় হবে ওরা একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। আচ্ছা, এবার ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। আচ্ছা, এবার 3 নম্বর, পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়ে? নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। 4, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ?
আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। 5 গাছের পাতার আর ফুলের কুঁড়ি ধরল। কেমন গাছ? ন্যাড়া গাছে পাতা আর ফুলে কুঁড়ি ধরল। আচ্ছা, এবার বাক্য রচনা। 9 রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু। রেডিও, আমার দাদু রেডিওতে গান শোনে। চিঠিপত্র, আগেকার দিনে চিঠিপত্র পাঠানো হতো। ঠান্ডাতে কুকুরটি থরথর করে কাঁপছে। জোয়ান, জওয়ানরা দেশের জন্য যুদ্ধ করে। তাঁবু, আজ আজ আমরা তাঁবু টাঙিয়ে থাকব। আচ্ছা, এবার 11 হলো জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। আচ্ছা, 2 জওয়ানরা কি কাজ করে? জওয়ানরা বিদেশ শত্রুর হাত থেকে দেশকে বাঁচায়। জওয়ানরা বিদেশি শত্রুর হাত থেকে দেশকে বাঁচায়। 3 দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? একটি বুনো হাঁসের ডানা জখম হয়েছিল বলে সে নিচে নেমে পড়েছিল। তখন তা দেখে তার সঙ্গীও নিচে নেমে পড়ল। এইভাবে তারা দলছুট হয়েছিল। 4 বুনো হাঁসরা জওয়ানদের তাঁবুতে কি খেত? উত্তর, বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। আচ্ছা, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? গোটা শীতকাল জওয়ানদের তাঁবুতে কাটিয়ে শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। আচ্ছা, হাঁসেরা তাহলে গোটা শীতকাল জওয়ানদের তাঁবুতে কাটিয়ে শীতের শেষে নিজের দেশে ফিরে গেল। আচ্ছা, 6 এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কাটলো? এরপর কি ঘটলো? বুনো হাঁসেরা দলছুট হওয়ার পর জওয়ানদের মুরগি রাখার খালি জায়গায় আশ্রয় পেল। সেখানে টিনের মাছ, ভুট্টা, তরকারি, ভাত, ফলের কুচি এইসব খেত। এইভাবে সারা শীত কেটে গেল। শীতকাল কেটে যাওয়ার পর পাহাড়ের বরফ গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাপ দেখা দিল। একদিন বুনো হাঁসরা উড়ে গেল। আচ্ছা, তোমাদের বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটা দেখে আঁকো, রং করো। আমি একটা ধারণা দিয়েছি, তোমরা দেখে দেখে এইভাবে ভালো করে পেন্সিল দিয়ে প্রথমে আঁকবে, তারপর রং করবে। আচ্ছা, এইবার 11। এবার 12 কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনা লেখো। মানে তোমার খুব মায়া হয়েছিল পাখি বা ঘটনা, সেটা একটা ছোট্ট ঘটনা লেখো। আচ্ছা, একদিন বর্ষাকালে একটা ছোট্ট কুকুর আমাদের বাড়ির সামনে ডাকছিল। হ্যাঁ, আমি তাকে তুলে নিয়ে খাবার দিলাম। অনেক দিন তাকে যত্ন করলাম। সেই কুকুরটি এখন আমাদের বাড়িতে থাকে। আচ্ছা, এইবার লীলা মজুমদার, 1908 থেকে 2007, জন্ম কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়িতে। বাবা প্রমোদারঞ্জন রায় বনের খবর বইয়ের লেখক। শৈশব কেটেছে শিলং পাহাড়ে। 1920 সাল থেকে কলকাতায়। সারা জীবন সাহিত্য চর্চাই তার সঙ্গী ছিল। প্রথম ছোটদের বই বদ্রীনাথের বড়ি
অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ প্রদীপিসির বনিবাক্স, হলদে পাখির পালক, টংলিং মাকু, ছোটদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কারে সম্মানিত, যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। তার লেখা গল্প স্বল্প বই থেকে বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। আচ্ছা, এবার হলো লীলা মজুমদারের জন্ম কোন শহরে? লীলা মজুমদারের জন্ম কলকাতায়। তারপরে তার শৈশব কোথায় কেটেছে? তার শৈশব কেটেছে শিলং পাহাড়ে। আচ্ছা, ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো। প্রদীপিসির বনিবাক্স, হলদে পাখির পালক। আচ্ছা, এখানেই শেষ হলো আলোচনা। এরপর পরবর্তী তোমাদের পাঠ্য বিষয়ে আরেকটি অধ্যায় নিয়ে পরের বার আলোচনা করব।